মুসলমান ছেলেরা আল্লাহ পাকের হুকুমে ইজাজত পেয়ে গেলেন ওই বুড়াকে সঙ্গে করে নিলেন বুড়াকে সঙ্গে করে নিয়ে হযরত জিবরাইল সাল্লাল্লাহু কোথায় চলে এলেন হযরত জিবরাইল সাল্লাল্লাহু কাবা শরীফে চলে এলেন কাবা শরীফের ছাতানে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বুড়াটাকে রেখে দিলেন বুড়াটাকে রেখে দিয়ে হযরত উম্মে হানি হুজুরের বাড়িতে আম্মা জান উম্মে হানি হুজুরের বাড়িতে হাবিবুল্লাহ ঘুমিয়েছিলেন এমন অবস্থাতে হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হুজুর পাক ঘুমিয়ে আছে কার ক্ষমতা আছে হুজুরকে তুলবে কার ক্ষমতা আছে কার ক্ষমতা নেই হযরত আলী হুজুর নবীর ঘুমের জন্য নামাজ কাজা করে দিয়েছে হযরত আবু বকর সিদ্দিক হুজুর নবীর ঘুমের জন্য নিজের জানকে তার সুরের মধ্যে কুরবান করে দিয়েছে আরে আবু বকর সিদ্দিক তো জান দিয়ে দিয়েছিল এই আল্লাহর রহমতে জান বেঁচেছিল আল্লাহর রহমতে জান বেঁচেছিল হযরত আলী আসরের নামাজ ছেড়ে দিয়েছে হাবিবুল্লাহর ঘুমের জন্য সেই আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুমোচ্ছে জিবরাইলের কি সাহস আছে জিবরাইল সাল্লামের কি সাহস আছে তুলে দেবে কি করবে এই চিন্তা করে আবার আল্লাহ ইজাজত দিলেন আবার আল্লাহ হুকুম দিলেন এই যে আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে চলে যাও নবীর কদমে গিয়ে তো ঠোঁটটা দিয়ে নবীর কদমে একটা চুমা দিয়ে দে হযরত জিবরাইল সাল্লাল্লাহু ঠোঁট দিয়ে যখন নবীর পায়ের তলার চেটোতে মুবারকে যখন চুমা দিয়ে দিলে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ ঠান্ডা অনুভব করলেন হুজুর যখন ঠান্ডা অনুভব করলেন ঠান্ডা অনুভব করার সাথে সাথে আমার আল্লাহ পাক দরজা বুলান হয়ে গেল হাবিবুল্লাহর ঘুম ভেঙে গেল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জিবরাইল কি খবর ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি ওঠেন বুড়া চলে এসেছে সব রেডি হয়ে গেছে তাড়াতাড়ি আসেন আমার আল্লাহ আপনার দিদার চায় যারা হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার দিদার চায় হুজুর ঘুম হ্যাঁ হুজুরটা বললেন বাইরে বেরোলেন হুজুর বাইরে বেরে জমজমের পানি দিয়ে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহকে উযু করিয়ে দিলেন কি হযরত জিবরাইল সাল্লাম উযু করিয়ে দিলেন যখন হযরত জিবরাইল সাল্লাম উযু করিয়ে দিলেন কি করছো তোমরা এদিকে খেয়াল করো এদিকে ধ্যান দাও শুনছেন আপনারা এসব লোভ এগুলো কি বলেন জুনায়েদ নফসের ক্ষতি যদি এসব আমার মনের মধ্যে ঢুকে যায় কত লোক জুনায়েদকে আল্লাহ ধ্বংস করে দেবে হযরত জুনায়েদ বগদাদি হুজুরের একটা ঘটনা আছে নাম শুনেছেন জুনায়েদ বগদাদি হুজুর এই তোমরা ওইদিকে তাকালে এই কথা এসে গেল হযরত জুনায়েদ বগদাদি হুজুর তার নিজের নফসের মধ্যে চাগান দেয় শুধু কি হয় বলেন চাগান দেয় কিসের চাগান দেয় হ্যালো জুনায়েদ তোর জলসাই প্রচুর লোক আর জুনায়েদ বগদাদি হুজুরকে কে জলসা দিয়েছে জলসা করতে কে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না প্রথমে ওনার পীর শ্রী শক্তি হুজুর বললেন জুনায়েদ তুমি ওয়াজ করো বলে হুজুর আপনি বেঁচে থাকতে আমি ওয়াজ করব এ কোনোদিন হতে পারে না পীর বেঁচে আছে মুরিদ কি করে ওয়াজ করবে পীরের হুকুম মানে নজলে বিয়াদবি করে অমান্য করে না আদবেই অমান্য কথা শোনে না আদবে রাত হয়ে গেছে হুজুর পাক স্বপ্নে বলে জুনায়েদ তুমি ওয়াজ করো হুজুর পাক সাল্লাল্লাহু বলেন জুনায়েদ বগদাদি তুমি ওয়াজ করো যখন বললেন ওয়াজ করো ফজরের আজান হয়েছে জুনায়েদ বগদাদি ছুটে ছুটে পীরের কাছে এসেছে আর দেখে পীর আগে থেকেই দরজায় দাঁড়িয়ে আছে বলে দূর থেকে বলে জুনায়েদ আমি বললাম হলুনি নবী বলেছে হয়েছে তো নবী বলেছে হয়েছে তো যাই হোক জুনায়েদ বগদাদি বিশাল ওয়াজ করতেন আর হাজার আমার মুজাদ্দেদ জামান যখন ওয়াজ করতেন 70 থেকে 80 হাজার কম করে সর্বাধিক লক্ষাধিক মানুষ মুজাদ্দেদ জামানের ওয়াজে বসে পড়তো মুজাদ্দেদ জামান ওয়াজ করলে কত 70-80 হাজার মানুষ প্রতি জলসায় মুজাদ্দেদ জামানের ওয়াজ শোনার লেগে জড়া হয়ে যেত আর মুজাদ্দেদ জামান যেখানে যেতেন বেশিরভাগ একবারই যেতেন কবার একবার যেখানে একবার যেতেন আল্লাহর রুহুল আমিন বলছেন ওই যে লোকগুলো বসতো তার মধ্যে প্রতি জলসায় 50,000 60,000 40,000 কম করে 40,000 50 60 70,000 মানুষ মুজাদ্দেদ জামান মাননেওয়ালা হুজুরের হাতে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যেত রুহুল আমিন বলছেন
যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিলার মানে সেই সময়ে মানে তৎকালীন যেসব মৌলানারা ওয়াজ করতেন তাদের পুরা মৌলানাদের জামাত, তাদের সারা জীবনে যত মানুষ না তাদের ওয়াজ শুনে হিদায়াত হতো, মুজাদ্দেদ জামানের 10 মিনিটের ওয়াজে তার থেকে বেশি মানুষ হিদায়াত হয়ে যেত। তো হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর তিনার মনের মধ্যে বিশাল লোক। তিনি কি করেছে, তখনকার জামানায় একজন মশহুর জানি জেনা করনেওয়ালি সবাই চেনে তাকে, যেই জেনা করে তার কাছে গিয়ে নিজের পাগড়িটা দিয়ে এসেছে আর বলেছে, এই শুনছেন আপনারা, আর বলেছে যে যখন আমি ওয়াজ করব তুমি এই পাগড়িটা আমাকে দিয়ে যাও। পুরা আপনাদের আল্লাহ না করেন যদি এখানে কেউ জানি থাকে আর আমি যদি দিয়ে যাই কালকে যে টুপিটা আমাকে আমার একটা পাগড়ি সবাই চেনেন, ওরা আমাকে কিছু জিনিস কেউ ওইটা দিয়ে যাবে তোমাকে, সবাই সামনে ওই মেয়েটা যদি এসে আমাকে দিয়ে যায় ওটা, তোমরা কি স্মরণ কি মনে করো রাত্রেবেলায় হয়তো হুজুর ওখানে ছিল। তো জুনায়েদ বাগদাদী যখন বলেছে পাগড়িটা দিয়ে যাবে, পুরা সবাই দেখছে আর মেয়েটা এসে পাগড়ি দিয়ে গেছে। আরে এই তো হুজুরের পাগড়ি, ওর কাছে গেল কি করে? বুঝতে পেরেছে? একটা করে লোক ফাঁকা হতে পুরা ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। কিছু খাস হুজুরের মুরিদ বলে, হুজুর আপনি এরকম কেন করলেন? বলে আমার নফসে চাগান দিচ্ছিল যে এই জুনায়েদ তোর কত লোক, কত জলসা। তো এটাও একটা লোক, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নবীর কদমের ওসিলায় যার কুবজায় কুদরতে আমার জান সেই সত্তার কসমকে বলছি, তোমরা এলেই কি আমার না এলেই কি আমার দিলের মধ্যে কিচ্ছু এসে যায়। অতএব হুড়োহুড়ি করোনি, কত লোক হলে এটা বড় কথা নয়, কেমন লোক হলে এটা বড় কথা। আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করেন, আল্লাহ কোয়ালিটি পছন্দ করেন। আমি এসব কথা 10 জন থাকলেও বলবো, 10,000 থাকলেও বলবো। অতএব হুড়োহুড়ি করেন না, শোনেন, আমল করেন, আর হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। হুজুর পাকের ইজ্জত সম্মান আল্লাহ কি বড় করেছেন, জুবান খাসের আমি বলতে পারি, আরে যার ইজ্জতের কথা আল্লাহ বলে তার ইজ্জতের কথা জুনায়েদ কি বলে? অতএব শোনেন আর হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। খবরদার হুড়োহুড়ি করেন, এদিক ওদিক খেয়াল করেন, যে যা পাচ্ছে করুক। তোমরা পুরা বাদানকে কান তৈরি করো, পুরা বাদানকে কান তৈরি করে খাস ভাবে শোনেন হাবিবুল্লাহর ইজ্জতের কথা। আরে মিরাজ তো রাসূলুল্লাহর মাকামের কথা, সম্মানের কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়ে দেওয়া হলো, জমজমের পানি দিয়ে হুজুর ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, হুজুরকে হাতেমের ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। কাবা শরীফের পাশে যে গোল মতন একটা ঘেরা আছে ওটাকে হাতেম বলা হয়। হাবিবুল্লাহকে হাতেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। হুজুরের সিনা, হুজুরকে সিনাকে ফেরে ফেলা হলো, সিনাকে ফেরে হুজুরের দিলকে বের করা হলো। হুজুরের দিলকে বের করে আল্লাহ পাকের তরফ থেকে নূর দেওয়া হলো, আর উদ্যগমনের সমস্ত কিছু নূরকে আর দিলের মধ্যে আমার আল্লাহ পাক দান করে দিলেন। দিলের মধ্যে দান করিয়ে আবার আল্লাহর কুদরতে সিনাকে বন্ধ করে দেওয়া হলো। যেমন ওপেন হার্ট সার্জারি হয় ওই রকম ভাবে করা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কাছে চলে গেলেন, বুরাকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করিয়ে দিলেন। হুজুরকে বললেন, আল্লাহ পাকের হাবিব, এই বাহনটা আমার আল্লাহ পাঠিয়েছে, এই বাহনে করে আপনাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে। ওই সময়তে বুরাককে বলা হলো, এ বুরাক পরিচয় হও, হাবিবুল্লাহ এটা, আকা মাওলা রাসূলুল্লাহ এটা, তুমি কত বড় ভাগ্যবান। পরিচয় হয়ে গেল। হাবিবুল্লাহকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বরকতের সঙ্গে আপনি আরোহণ করেন, বরকতের সঙ্গে বুরাকের উপরে উঠে পড়েন। ওই সময়তে বুরাকে যখন উঠার কথা বললেন, বরকতের সঙ্গে বুরাকে যখন উঠার কথা বললেন, এমত অবস্থাতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে একটা ইতস্তবোধ হতে আরম্ভ করলো। হুজুর আমার আল্লাহ দিলে যাচ্ছে খুশি, কিন্তু দিলের মধ্যে একটা ইতস্তবোধ হলে ওই সময়তে হুজুর পাককে যখন ইতস্তবোধ হুজুরের আমার আল্লাহ বলে, জিবরাইল হুজুর পাককে জিজ্ঞাসা করো, আমার মাহবুবকে জিজ্ঞাসা করো, মাহবুব কি চিন্তা করে, মাহবুব দিলের মধ্যে কি উদয় হয়। ওই সময়তে রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি চিন্তা করেন বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করে, আমি চিন্তা করি আমার গুনাহগার উম্মতের কথা, আমাদের কথা চিন্তা করে
30,000 বছর হবে, শুধু পুলসিরাতটা 30,000 বছর রাস্তা হবে। কি করে পুলসিরাত পার করবে? যখন এই বলেছে বলাও শেষ হয়ে যায়, আমার আল্লাহ বলে হাবিবুল্লাহকে সংবাদ দিয়ে দাও, তার প্রতিটা নেক উম্মতের জন্য কবর থেকে উঠার আগে তাদের কবরের পাশে একটা উম্মতের জন্য একটা বুড়াকে ব্যবস্থা করে দিও। হুজুর পাক যাচ্ছে কোথায়? আল্লাহর দিদারে। কারোর দিকে খেয়াল করার দরকার। তখনও জুনায়েদকে রাসূলুল্লাহ বলেন, তখনও তোমাকে রাসূলুল্লাহ বলেন, আপনাকে বলেন, আপনাকে বলেন, আমাদের কাউকে বলেন। যে আল্লাহর দিদারে বুড়াকে চাপবে তাড়াতাড়ি করে উঠে পড়বে, কিন্তু দিলের মধ্যে হচ্ছে আমি তো যাচ্ছি, আমার উম্মতের কি হবে? 30,000 বছরের রাস্তা। এই বুড়াকে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বছরের রাস্তা কয়েক মুহূর্তে পার করে নিয়ে চলে যাবে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলে হাবিব তুমি মনে ব্যথা লিও না, আমি আল্লাহ বলছি তোমার নেক উম্মতের জন্য এক একটা বুড়াকের ব্যবস্থা করে দেব। দুরকম ভাবে যাওয়ার ব্যবস্থা ছিল, একটা হেঁটে হেঁটে আর একটা মুখ দিয়ে হাঁটা যাবে। কাফের দোকানে জাহান্নামী দোকানে কি দিয়ে? পা উপর দিকে থাকবে, মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে। 3 নম্বর একটা ব্যবস্থা হয়ে গেল কি? বুরাক। আল্লাহর নেক বান্দারা, হুজুরের নেক উম্মতেরা বুরাকে চেপে যাবে একবার, জোরে বলে কয়েক সেকেন্ডে কয়েক মুহূর্তে বুরাক নিয়ে চলে যাবে একবার, জোরে বলে। মুসলমানের ছেলেরা হুজুর বুরাকে চাপতে যাবে। এবার হুজুর বুরাক লাফাতে আরম্ভ করেছে, চালতে আরম্ভ করে দিয়েছে, বুরাক ছটফট করতে আরম্ভ করেছে। হুজুর বলে ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বলে হ্যাঁ, বুড়া খুশিতে লাফাতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ আমার উপরে চাপবে, হাবিবুল্লাহ আমার উপরে আরোহণ করবে। বুড়া ছটফট করে আমার আল্লাহ পানি রুকুবে। বলে বুড়া ঠান্ডা হয়ে যাও। তুমি কি জানো তোমার পেটে কি, তোমার পিঠে কে চাপছে, তোমার পিঠে কে আরোহণ করছে, তোমার উপরে কে উঠবে তুমি কি জানো? ওই সময় বুড়া বলে জানি, বুড়া বলে জানি। বলে আমার একটা মনের মধ্যে আরজু আছে, তামান্না আছে, আমার মনে একটা আরজু তামান্না আছে। বলে কি আরজু কি তামান্না, কি আরজু কি তামান্না? ওই সময়তে কুরআন বলে চাষটা তো বড় নিয়ামতের দিনে আজ আল্লাহর দিদারে আমি বড় ভাগ্যবান। এত বুরাক থাকা সত্ত্বেও আমি বড় ভাগ্যবান যে আমার পিঠে রাসূলুল্লাহ চেপে আল্লাহর দিদারে যাচ্ছে, আল্লাহর সাক্ষাতে যাচ্ছে, আল্লাহর মুলাকাতে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আমি কি সেই ভাগ্যবান হব? আমার পিঠে চেপে কি রাসূলুল্লাহ জান্নাতে যাবে? আমার পিঠে চেপে কি রাসূলুল্লাহ জান্নাতে যাবে? বুরাক শুধু এখনের কথা চিন্তা করে না, বুরাক ভবিষ্যতের কথা চিন্তা করে। হাবিবুল্লাহ বলে বুরাক যা যা যা, আজ যেমন তোর পিঠে চেপে আল্লাহ দিদারে যাচ্ছে, কিয়ামতের ময়দানে বিচার করে আমি রাসূলুল্লাহ তোরকে চেপে আল্লাহর জান্নাতে যাব। বুরাকে লাইন ক্লিয়ার করে নিচ্ছে একবার, জোরে বলুন।